আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকে জেনেছেন যে দুবাইতে এখন হাই প্রফেশন ভিসা হচ্ছে। আসলে হাই প্রফেশন ভিসাটা কি? এটি সম্পর্কে অনেকে আসলে জানতে চান। আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করব যে হাই প্রফেশন ভিসা কি? আসলে এই ধরনের কোনো ভিসা আছে কিনা? মূলত হচ্ছে দুবাইতে হাই প্রফেশন নামে কোনো ধরনের আলাদা কোনো ভিসার ক্যাটেগরি নেই। নরমালি দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসা হয়। আপনি যেকোনো একটা কোম্পানির আন্ডারে আপনার ভিসা করা হয়। সেখানে হচ্ছে যে যখন প্রফেশন গুলো হচ্ছে ভালো মানের প্রফেশন দেওয়া হয়, যেমন আপনার ম্যানেজার, সুপারভাইজার অথবা আপনি আইটি স্পেশালিস্ট অথবা ইঞ্জিনিয়ার বা ডক্টর এই ধরনের যে পোস্ট গুলো সেগুলোকে বলা হয় হাই প্রফেশন। সো এখন বর্তমানে হাই প্রফেশন বিষয়টা মূলত এই জন্যই বলা হচ্ছে, বাংলাদেশ থেকে এখন শুধুমাত্র যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে বা এই প্রফেশন গুলোতে ভিসা করা যায়। সাধারণত এখন নরমালি লেবার ভিসা বন্ধ। যারা আপনারা বাংলাদেশে আছেন, যাদের গ্রাজুয়েশন করা আছে অথবা আলাদা কোনো সেক্টরে আপনার ডিগ্রি আছে, সেই ডিগ্রি দিয়ে আপনি এখানে হাই প্রফেশন মানে আপনার ওই ক্যাটাগরিতে আপনি ভিসা করতে পারবেন। এই জন্যই মূলত এখন বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে জানতে পাচ্ছেন যে দুবাই হাই প্রফেশন ভিসা। তা আসলে দুবাইয়ের যে ভিসা ক্যাটাগরি সেখানে হাই প্রফেশন ভিসা নামে কোনো কিছু নাই। সেখানে আছে এমপ্লয়মেন্ট ভিসা, নিচে হচ্ছে প্রফেশন থাকে, ম্যানেজার, সেলস ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার এই ধরনের পোস্ট গুলো থাকে, যেই জন্য বলা হচ্ছে যে হাই প্রফেশন ভিসা। বাংলাদেশে যারা আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা বিভিন্ন সেক্টরে আপনি স্কিল আছে, আপনার দক্ষতা আছে, তো আপনারা এইসব ভিসাগুলোতে এখন আসতে পারবেন। এটা ছাড়া বাংলাদেশ থেকে এখন নরমাল ক্যাটাগরিতে ভিসা হচ্ছে না। আর এই প্রফেশনে যারা আসবেন, আসলে আপনারা এসে এখানে কি কাজ করবেন বা আপনার যে ভিসায় আসবেন সেখানে কি আসলে কোনো কাজ হবে কিনা, এটা অনেকের প্রশ্ন। তো এখানে আমি একটু ক্লিয়ার করি। সাধারণত বাংলাদেশ থেকে আপনারা যারা দুবাইতে আসেন এইসব ভিসাগুলো নিয়ে, নরমালি আমরা যারা বা অন্যরা যারা ভিসা আপনারা এই ধরনের ভিসাগুলো দেয়, এগুলো সাধারণত একটা কোম্পানির আন্ডারে আপনার এই প্রফেশনে ভিসাটা হয়, কিন্তু সেই কোম্পানিতে কিন্তু কোনো জব নেই। বা আপনি যে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আসতেছেন, এখানে যে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জব করবেন, বিষয়টা আসলে তা না। যেহেতু এখন বাংলাদেশে ভিসা বন্ধ, হাই প্রফেশন ছাড়া ভিসা হচ্ছে না, তো সাধারণত বাংলাদেশ থেকে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারা এই ভিসাগুলোতে এসে এখানে তাদের নিজের মতো করে জব খুঁজে জব করে। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে না, আমি এভাবে না গিয়ে আমি সরাসরি জব নিয়ে দুবাইতে যেতে চাই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যেহেতু আমার স্কিল আছে এখানে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা, তো সেই ক্ষেত্রে কেন আমি জব ছাড়া যাব? তাদের জন্য আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো, সাধারণত বাংলাদেশ থেকে আপনার যতই ভালো ডিগ্রিধারী হন না কেন বা যতই ভালো স্কিল হোক না কেন, খুব কম সংখ্যক মানুষ ডিরেক্টলি দুবাইয়ের কোনো কোম্পানিতে সরাসরি আপনার ভালো প্রফেশন নিয়ে কিন্তু আসা যায় না। একদমই যায় না যে সেটি বলছি না, সংখ্যাটা খুবই কম। সেটা 5% অথবা 10%। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসে, আসার পরে তারা তাদের দক্ষতা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে মূলত জব খুঁজে নেয়। কারণ হচ্ছে যে বেশিরভাগ কোম্পানি, যেসব কোম্পানি আছে দুবাইতে, তারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে হায়ারিং করে না, কারণ তারা দেখে শুনে ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু চাকরিতে নিয়োগ দেয়।